কটা নিব ওইটা নিয়ে ইয়ে করতে করতে দেন হচ্ছে স্যার আমি সময় চলে গেছে বুঝছেন স্যার, আমি করতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করছি, আমি এফোর্ট দিছি করার জন্য, কিন্তু এই একটাই শুধু আমি করতে পারছি, আরেকটা আমি মানে কালকে আমি ধরছি তো রাতে ঘুম চলে আসছে আর পারি নাই করতে স্যার। তাহলে এখন কি হবে এসব নিয়ে? কিন্তু স্যার নেক্সট উইকে ক্লাস, স্যার নেক্সট উইকে ক্লাস হলে তখন স্যার এটা সহ মানে আজকের অ্যাসাইনমেন্ট সহ আর গত ক্লাসের ওইটা সহ। আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ কেমন আছেন? স্যার ভালো আছে, ভালো আছেন স্যার? জি জি আছি, কিন্তু আপনি কি ভালো আছেন? কারণ অ্যাসাইনমেন্ট কোথায়? স্যার অ্যাসাইনমেন্ট স্যার একটা কোশ্চেন করছি মাত্র। একটা কোশ্চেন বলতে কি যে ইএফই ম্যাট্রিক্সটা? না না স্যার, সিপিএম কমপ্লিট প্রোফাইল ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আপনি তো কঠিনটাই করে ফেললেন। না এটা তো স্যার সহজ লাগতেছে আমার কাছে বেশি। আচ্ছা, ও কঠিন সহজ অবশ্য পারা না পারার সাথে অনেকের কাছে পারি স্যার, স্যার দুটো পারি, কিন্তু স্যার আসলে সময় পাইনি স্যার, এই কারণে করতে পারিনি স্যার। করে ফেলুন, কইলা স্যার আমরা পাড়ায় দেবো স্যার। আচ্ছা, কামরুল কি বক্তব্য আপনার বলেন? স্যার আসলে স্যার জিনিসটা আসলে বুঝছি, কিন্তু আসলে স্যার কিভাবে সাজাবো, কেমনে কি লিখবো, মানে এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে স্যার এখন একটা সময় নষ্ট হয়ে গেছে, সেজন্য স্যার কমপ্লিট করতে পারিনি পুরোটা। আর আরেক স্যার নেক্সট ক্লাসে দিয়ে দেব স্যার। একদম মানে আপনি কি করলেন সেটা না শুনতে যাচ্ছি, এটা তো ভবিষ্যতের কথা গেল। স্যার ওটা পারবো স্যার, এখনো করি নাই, পারবো। কিছু করেছেন কি? না স্যার এখনো করি নাই। আচ্ছা, সময়ের সমস্যা। আচ্ছা তাহলে আমি কি ধরে নিতে পারবো যে আপনারা পারেন? কারণ কারণ না হলে সামনে পারি স্যার। স্যার এটা মোটামুটি স্যার সবাই বুঝতে পারছে। আচ্ছা, তাহলে একটু আমরা আগে যাই, কারণ ক্লাস তো কন্টিনিউ করতে হবে আমাদের। জি স্যার। এই চ্যাপ্টারে আমরা আরেকটা ইস্যু পড়বো, সেটা হলো পোর্টারস 5 ফোর্সেস মডেল। বের করেন তো এটা পেজ কততে? 75 স্যার। অন্যদের কত পেজ? একই তো হওয়ার কথা। আমার তো 75 হয় না স্যার। হয় না? তাহলে আমার যেমন 73 স্যার। 3 তো দেখা যাচ্ছে আমার এখানে। এর মারুফের 75 হয়ে গেল কেন? এডিশন কি ঠিক আছে? এডিশন একটু ডিফারেন্ট। হ্যাঁ স্যার, আমার এডিশন হচ্ছে যে স্যার 15th এডিশন। 15th? জি স্যার। আচ্ছা, আমরা তো 15th নিয়ে বসলাম, ব্যাপার কি? স্যার আমার তো 15ই স্যার। আরে আমার 75। আমার 73। 75 এ যে পোর্টারস 5 ফোর্সেস মডেল নাই তা না, কিন্তু 73 থেকে শুরু হয়েছে আমাদের এখানে কম্পিটিটিভ অ্যানালাইসিস পোর্টারস 5 ফোর্সেস মডেল। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে আপনি মারুফ যে পেজটাতে আছেন এই পেজে কি এই কথাটা আছে, কম্পিটিটিভ অ্যানালাইসিস হ্যাঁ স্যার, কোলন পোর্টারস 5 ফোর্সেস মডেল মডেল। জি স্যার, এটা আছে। ঠিক আছে। আর আর এই ইয়েটা একটা মানে ফিগারও আছে, ফিগার 3.4 পোর্টারস 5 ফোর্সেস মডেল অফ কম্পিটিশন আছে। জি স্যার। জি স্যার। ফিগারটাও আছে না? তাহলে তো ঠিক আছে, পেজ নম্বর নিয়ে ডাজন্ট ম্যাটার, আপনি জায়গা মতো আছেন। অনেক স্টেশনের নাম আমরা একটা নামে ডাকি, আরেকজন আরেক নামে ডাকে, কিন্তু এক জায়গায়ই আছি আমরা, বোঝা গেল। তো এখন আর বাকিদের কি অবস্থা? বই আসলামের কাছে বই আছে না? জি স্যার, আমার কাছে স্যার পিডিএফ আছে। পিডিএফ আছে স্যার। পিডিএফ আছে, হ্যাঁ পিডিএফ খারাপ না এখনকার। আর কামরুল? জি স্যার বই আছে স্যার। আচ্ছা, তারপরে ভিডিও অন করছেন না কেন কামরুল? ডেটা তারিখ স্যার আমার কাছে বই নাই স্যার। আরিফুল ইসলামের কাছে বই নেই। বইয়ের কি মানে
সফট কপি জোগাড় করতে পারেন নাই না? এতে লাইভে আসেন কামরুল, আসতেছি স্যার। আচ্ছা, আর তারিকও আসেন, আরিফ সনিও আসেন। আচ্ছা, এখন একটু খাতাও নিয়ে বসতে হবে, শুধু বই পেলে হবে না, বইয়ের খাতার মধ্যে এই ছবিটা আঁকতে হবে, মানে এই ফিগারটা। ঠিক আছে, একে একটু আমাকে ছবিটা দেখান, কি আঁকলেন। এটা শীট নিয়ে কাগজের মধ্যে আঁকলে একে আমাকে দেখান। ভেতরে কিছু লিখতে হবে না, ভেতরে আমি যেটা বলবো সেটা লিখবেন, কিন্তু পরে মানে 1 2 3 লেখার মতো জায়গা থাকলেই হবে। আপনি শুধু এই যে একটা চক্রের মতো এটা আঁকেন সুন্দর করে, বইয়ের মধ্যে যেরকম আসছে। স্যার ফোর্সেস মডেলের এই চক্রটা, এই যে হ্যাঁ জি জি হ্যাঁ, জি জি জি, দ্য 5 ফোর্সেস মডেল অফ কম্পিটিশন, দ্য 5 ফোর্সেস মডেল অফ কম্পিটিশন। আঁকেন, আঁকা যার শেষ হয় সে আমাকে একটু নক করেন যে স্যার আঁকা হয়েছে। আঁকতে হবে আপনাকে শুধু বক্সগুলো, ভেতরে কিছু লিখতে হবে না। স্যার এঁকেছেন? দেখি একটু দেখান, এই যে স্যার, মানে খাতাটা একটু দেখান। এই যে স্যার, এই যে। ও আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দরই তো হয়েছে। ঠিক আছে, আর আচ্ছা, যার হয়ে গেছে আসলাম, একটা কাজ করেন যে দেখবেন এই ফিগারটার উপরে আবার এই যে 1 2 3 4 5 5টা লেখা আছে, লাইন লেখা আছে। 1 নম্বর লাইন আছে রাইভালরি অ্যামাং কম্পিটিং ফার্মস, দেখেছেন? জি স্যার। তারপর 2 এ পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিউটার। এগুলো নিচে বা উপরে, ফিগারের উপরে তো জায়গা থাকার কথা না, নিচে জায়গা থাকবে, নিচে আপনি লিখেন 1 2 3 এভাবে যেভাবে আছে 5টা লাইনও লিখেন, 1 লিখে এটা লিখেন, 2 লিখে এটা লিখেন, 3 লিখে। ঠিক আছে, ফিগারের মধ্যে কিছু লিখবেন না। আচ্ছা স্যার। যার ছবিটা হয়ে গেছে সে দেখা দেন, অন্তত ছবিটা তো সহজই হওয়ার কথা। ইউসুফ সুন্দর, হ্যাঁ সুন্দর হয়েছে। কামরুলটা ঠিক দেখা যাচ্ছে না কেন জানি, লাইটের, হ্যাঁ 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 হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর, আরো এটা সুন্দর হয়েছে। আর আরিফ সনি, সনিটা কেমন হয়েছে একটু দেখি। হুম 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 হুম, সুন্দর, ঠিক আছে। তারিখ কি অবস্থা লিখছেন? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তারিখটা ঠিক আছে। ওই পরের কাজটা তাহলে স্টেপ 2 করেন, সেটা হলো যে 1 2 3 4 5 ওই যে বইয়ের মধ্যে আছে এটা দেখে দেখে লিখেন। ঠিক আছে, স্যার ভিতরের কথাগুলো কি লিখবো? না ছবির মধ্যে কিছু বক্সের লিখবেন, ভিতর? বক্সে কিছু লিখবেন না, বক্সের নিচে, মানে যে ফিগারের নিচে, জি স্যার, বুঝতে এসে পারছি, এক, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ 5টা।
তারিখ কি লিখছেন? শেষ? আসলামের তো এতক্ষণে হয়ে যাওয়ার কথা 5টায়। স্যার শেষ লেখা। আর কার হয়েছে? জি স্যার হয়েছে স্যার। ইউসুফ ডান। হয়েছে বলতে ওই 5টা লাইন নিচে ফিগারের নিচে 1 2 3 নম্বর মিলে মিলে লিখুন। জি স্যার লিখছি স্যার। নম্বর এদিক সেদিক করবেন না কিন্তু আবার, তাহলে কিন্তু কাজটা হবে না। তারপর বাকি আরিফুল আলম সনি। পেয়েছেন? হয়েছে মনে হয় না? জলদি হওয়া দরকার। জি স্যার। আচ্ছা তাহলে 1 কে সবার আগে কে লিখলেন? আসলাম 1। তারপর দ্বিতীয় কে? সেকেন্ড স্যার আমি স্যার। ইউসুফ 2। তারপরে স্যার আমি এখনো স্যার লিখতে পারিনি স্যার, হাতে একটু প্রবলেম স্যার আমার। একটু স্যার লিখেন। আমার কমপ্লিট। তার মানে 3 হলো মারুফ। আচ্ছা আসলাম 1, ইউসুফ 2, মারুফ 3। এখন দেখা যায় 4 কে? তারিক নাকি কামরুল? স্যার লিখছি। ওকে তাহলে কামরুলকেও কামরুলকে তো পোস্ট আগে বানিয়ে দিছিলাম তাই তো? আসলামকে আবার কি উল্টা করে দিলাম? এখন ইস্যুটা হলো যে আরেকজন কোথায় গেল? পঞ্চম খোঁজার আগেই উনি কি নাই হয়ে গেলেন? আশ্চর্য। উনি কি পঞ্চম হওয়ার দুঃখে সহ্য করতে না পেরে চলে গেছেন, যে 5-এর মধ্যে পঞ্চম হতে চাই না? কি ব্যাপার? না সনির কি কোনো ইস্যু আছে এরকম? স্যার সম্ভবত নেটের সমস্যা দেখা দিচ্ছে। না অনেকের তো ইদানিং অনেক সমস্যা, কারণ কেউ ক্লাসে খারাপ করলেও আত্মহত্যা করে ফেলে। এগুলোর আলামত হলো যে ধরেন পঞ্চম হয়ে যাব কেন, এই সহ্য করতে না পারে ক্লাস থেকে চলে গেলেন। যদি এরকম হয় তাহলে তো বিষয়টা পরবর্তীর জন্য একটা সিমটম তো খারাপ। না স্যার সম্ভবত এরকম কোনো ইস্যু নেই। এরকম কিছু না। আচ্ছা তাহলে তারপর আমরা উনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ওনাকে 5 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কাজ হলো সবার নম্বর তো জানা আছে। আসলামের জি স্যার। 1 তাই তো? স্যার হ্যাঁ ওই 1 নম্বর, এই নম্বরগুলো বইয়ের থেকে দেখে দেখে আপনারা আপনাদের জায়গায় বসান। ওই যে শুধু ওই বক্সের মধ্যে ইয়েটা লেখেন, 1 লিখেন, 1 একটা গোল দিয়ে দেন, বা যাই করেন 1 লিখে রাখলে হবে, যাতে বোঝা যায় যে 1 লিখছেন বক্সটার মধ্যে, ঠিক আছে? বক্সে তো খুব বেশি জায়গা নাই, অনেক কিছু লেখা যায় না, ছবিটা আঁকতে হয় ছোট করে, অনেক সময় পেজের সাথে অ্যাডজাস্ট করে আঁকতে হয়। এই জন্য আপনার কাজটা হলো, ছবিটা তো আঁকছেন ভালো, কিন্তু 1 2 3 ঠিক মতো দেন। ঠিক মতো কেন বলছি, বইয়ের মধ্যে যেটা আছে, যেটা 1-এ, ওটা 1-এ দিবেন। মাঝখানে কোনটা? মাঝখানে কি বলেন? মাঝখানে কে বসবে? মাঝখানে আসলাম বসবে, আসলাম, হ্যাঁ 1, তাই না? আপনারা দেখেন আপনার কোন পজিশন আছে, এটা বের করেন। স্যার আমার সে নিচে। আচ্ছা আচ্ছা নিচে আছে আপনার। তারপরে
বক্সের মধ্যে কি নম্বরগুলো বসিয়েছেন সবাই? স্যার বসাচ্ছি। আচ্ছা, হুম। জি স্যার। বসিয়েছেন। কামরুলের পজিশন কোথায়? একজন তো আসলাম তো হলো মাঝখানে, তাই তো? ঠিক না? হুম। আসলামের উপরে একজন, নিচে একজন, ডানে একজন, বামে একজন, এরকম হওয়ার কথা। তো মারুফের পজিশন কোথায়? 3 স্যার আমার 4 স্যার। 3 স্যার। 3 মানে কোন পাশে? মানে উপরে স্যার। উপরে, উপরে। উপরে না? উপরে। না, আমারটা হচ্ছে 3, আমি হচ্ছে উপরে। উপরে, হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছিলাম। আসলামের উপরে আপনি। আসলামের ডানে কে? নাই। স্যার 4 স্যার ডানে নাই স্যার, বামে আমি স্যার। বামে আপনি, কারণ ডানের লোক তো চলেই গেছে। জি স্যার। ডানে নাই কেউ, বামে পাওয়া যাচ্ছে, নিচেও পাওয়া গেছে, উপরেও পাওয়া গেল, মাঝখানে পাওয়া গেল। তাহলে তো সবার পজিশন ঠিক আছে, তাই তো? হুম। এখন যে কাজটা, এটা ছবি আঁকেন, আমি দেখছি, বিশেষ করে আজকের ক্লাসে যারা ছিলেন না তারাও আঁকবেন। তারা ওই তার মতো করে আঁকবেন ছবি, ওনার মতো করে। ওনার ওই উপরে নিচে ওটা খেয়াল রাখে না। পাশাপাশি ওই যে 1 2 3 ওটাও তার তার মতো করে উনি দিয়ে দেন, হইলেই তো হলো না। এমনকি রাইভালরি এমং কম্পিটিং ফার্মস, এটাও মাঝখানেও থাকে না অনেকের, এটাও এক পাশে দিয়ে দেয় অনেকে। কিন্তু যেহেতু এটা একটা মডেল, যেটা এস্টাবলিশড মডেল, যেটা আঁকা হয়েছে, এটা সাইড করতে হয় পর্টারকে। সুতরাং পর্টারের মডেলটা যখন আপনি ধার করলেন, তো ঠিক ঠিক মতোই লেখা দরকার, তাই না? কাউকে কার্টিসি দিয়ে কথা এদিক সেদিক করা তো ঠিক না। আপনি যদি বলেন যে আমি হাদিসে আছে এই কথা বলে, তখন তো ঠিক ঠিক হাদিসটাই বলা দরকার। কোরআনে আছে বলে তো ঠিক ঠিক কোরআন বলা দরকার। তখন তো আর এদিক সেদিক করা চাই না। আল্লাহ বলছে বলে আপনার কথা বলতে থাকলেন, তাহলে কি ঠিক হলো? এটা হয় না আসলে। তো এই জন্য পর্টারের মডেলটা যখন আপনি রেফার করবেন, তখন অবশ্যই পর্টারের মডেলটা যেভাবে নিয়ে এঁকেছেন এভাবেই আঁকা উচিত, ঠিক তো? তো আমরা একে আসি, আসলাম থেকে শুরু করি। আসলাম, মাঝখানে আপনি আছেন ওই যে রাইভালরি অ্যামাং কম্পিটিং ফার্মস। আচ্ছা, এটার আপনি বুঝলেই হবে আপাতত, হ্যাঁ, অন্য কেউ না বুঝলেও চলবে। রাইভালরি শব্দের অর্থ হলো বিরোধ। রাইভাল মানে বিপরীত, বিরোধে যে আছে। তো রাইভালরি অ্যামাং কম্পিটিং ফার্মস অর্থ কি দাঁড়ালো তাহলে? স্যার মানে আমার বিরুদ্ধে, মানে যেমন কোকের পেপসি, কোক, কোকা কোলা, পেপসি, এরকম দুইটা কোম্পানি স্যার মানে আমাদের প্রতিপক্ষ। আচ্ছা, তার মানে কোকের সাথে পেপসির রাইভালরি আছে, জি স্যার। প্রতিপক্ষ আছে, পক্ষ। তো এই প্রতিপক্ষের শত্রুতা, রাইভালরি, এটা একটু ভদ্র ভাষায় বলা হয়, কারণ শত্রুতা তো কোনো কারণে যে কোনো ইস্যুতেই আসতে পারে। রাইভাল মানে হলো কম্পিটিং, যার সাথে কম্পিট করছে, প্রতিযোগিতা করছে। তো রাইভাল ফার্ম, তো রাইভাল ফার্মের যে রাইভালরি অর্থাৎ এর প্রতিযোগিতার, এটা ইন্টেন্সিটি, এটাকে কি বলা শব্দটা? ইন্টেন্সিটি। ইন্টেন্স মানে অনেক, লো ইন্টেন্স, হাই ইন্টেন্স। লো এবং হাই ইন্টেন্স হতে পারে। ইন্টেন্সিটি হলো মাত্রা, ঠিক আছে? অনেকের ডায়াবেটিস আছে, সবারই ডায়াবেটিস আছে হয়তো, কিন্তু আপনার ডায়াবেটিস আছে তো নাকি? ডায়াবেটিস টেস্টের নাম কি? বিলিরুবিন না? বিলিরুবিন টেস্ট বলে। বিলিরুবিন টেস্ট করলে আপনারও কিছু টেস্টের কিছু রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে? বিলিরুবিন 0 হলে তো আপনি বেঁচেই থাকার কথা না, তার মানে জীবিত লোক, তার মানে কিছু না কিছু বিলিরুবিন আছে। তো বিলিরুবিন টেস্টে আপনার 3 পাওয়া গেল, ঠিক আছে? তার মানে আপনি খুব সুস্থ আছেন। বরঞ্চ 2 পাওয়া গেলে তাও সুস্থ, 1 পাওয়া গেলে তো অসুস্থ, 1-1.5 পেলে অসুস্থ আছে। তো সেই হিসেবে আপনি বলতে পারেন যে বিলিরুবিন টেস্ট করে আমি একটা রেজাল্ট পেলাম। তো সবারই আছে। তো রাইভালরি থাকবে না এরকম কোনো ফার্ম হইতে পারে না, কোনো ইন্ডাস্ট্রি হইতে পারে না যে ইন্ডাস্ট্রিতে কোনো রাইভালরি নাই। তার মানে তো আপনি একাই,
নিশ্চয়ই এই জিনিসটা কেউ না কেউ করে, কোনো না কোনো পর্যায়ে কেউ আছে, আরো একজন কম্পিটিটর আছে মার্কেটে। কম্পিটিটর থাকলেই এইখানে রাইভালরির স্কোর হয়ে যাবে 1। কম্পিটিটর সংখ্যা 2 হতে পারে, 3 হতে পারে, তাই না, 4 হতে পারে, 5 হতে পারে। কম্পিটিটর সংখ্যা বেশি হইলেই রাইভালরি এবং কম্পিটিং ফার্মস ইন্টেন্স হয়ে যায় না আবার। তবে এটা ঠিক, সাধারণভাবে যত বেশি কম্পিটিটর তত বেশি এই মার্কেটটা কম্পিটিটিভ, আচ্ছা রাইভালরি বেশি। তবে শুধুমাত্র সংখ্যা দিয়ে এটা বিচার করা যায় না, বোঝা গেছে কথাটা? অনেক সময় সংখ্যা কম কিন্তু রাইভালরি হাই, এটা আরো অনেক কারণ থাকতে পারে। যেমন কিনা আমাদের সবচেয়ে কম্পিটিং রাইভালরি হাই কোন ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রির নাম বলেন তো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। প্রতিযোগিতা একজন একজনের কামড়াকামড়িটা বেশি পাওয়া যায় কোন ইন্ডাস্ট্রিতে? আচ্ছা আমি 2টা ইন্ডাস্ট্রির নাম বলি, এদের মধ্যে কোনটার বেশি সেটা আপনি বলেন আমাকে অন্তত। একটা হলো ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, অর্থাৎ জুতা, যেমন অ্যাপেক্স, বাটা, তারপর অনেকেই প্রডিউস করে, তাই না? ফুটওয়্যার ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি আছে। আরেকটা ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল আমরা কার নাম বলতে পারি, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, ধরুন ইন্ডাস্ট্রির কথা বলতে পারি। তো এর মধ্যে প্রতিযোগিতা, রাইভালরি অ্যামাং কম্পিটিটর নিজেদের মধ্যে প্রতিযোগিতা ইন্টেন্স, হাই ইন্টেন্স কোথায়, লো ইন্টেন্স কোথায়? স্যার হুম, জুতো কোম্পানি। জুতা কোম্পানিতে কি লো না হাই? স্যার হাই। জুতাতে হাই, জি স্যার। আর টেলিকমিউনিকেশনের লো। জি স্যার। আচ্ছা, অন্যরাও কি একমত এর সাথে? তা আমাদের তো তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা, মানে প্রতিযোগিতা একজন একজনের বেশি। আসলে বিষয়টা প্রতিযোগিতা বেশি, এটা ইন্ডিকেটর হলো কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে বেশি সুবিধা যে ইন্ডাস্ট্রি পায়, মার্জিনে যারা পায়, তো ইন্ডাস্ট্রিটা অবশ্যই কম্পিটিং। রাইভালরি কম থাকলে ইয়েদের সুবিধা, ওই যে যারা ব্যবসা করে তাদের সুবিধা। যারা রাইভালরি বেশি থাকলে ওই ইয়ের সুবিধা, কাস্টমারের সুবিধা। বুঝেনি তো, তারা নিজেদের মধ্যে একজন একজনের অফারকে লুফে নেওয়ার জন্য আরেকটা অফার দিবে, দিবে, তো তাতে সুবিধা পাবে কে? শেষ পর্যন্ত সুবিধা পাবে। আমার তো মনে হয় টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি রাইভালরি হাই। আপনি কি নাম্বার দেখে বলে দিলেন নাকি যে জুতা প্রডিউসার কতজন? আমি বলছি স্যার, যেমন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে স্যার মানে হাই কস্ট, মানে একটা ইন্ডাস্ট্রি গড়তেও তো অনেক অনেক টাকা লাগে, এই কারণে মানে এখানে প্রতিযোগিতা কম না স্যার? যেমন জুতো তো লোকাল অনেক কোম্পানি আছে স্যার, এই কারণে আমি বলছি। এই কারণে নাম্বার কম, এটা ঠিক যে টেলিকমিউনিকেশনের সার্ভিস প্রোভাইডার, তাই না, আমরা সার্ভিস প্রোভাইডার বলছি, সার্ভিস প্রোভাইডার সংখ্যা কম। কিন্তু সার্ভিস প্রোভাইডার কম হইলেই তো প্রতিযোগিতা কম হয় না। হ্যাঁ, এটা ঠিক যে সাধারণত বেশি হইলেই বেশি হয়, কিন্তু এটা এমন কোনো মাপকাঠি না যে বেশি হইলেই সংখ্যা, তো প্রতিযোগিতাও বেশি। জুতা স্বাভাবিকভাবেই জুতার সাইজ অনেক রকম, প্রডিউসার অনেক রকম, এই জন্য সংখ্যাও আনলিমিটেড। আর এখানে কস্ট যে কেউ এন্টার করতে পারে, এই জন্য সংখ্যা অনেক বেশি, জুতা প্রডিউসারের সংখ্যা, তাই তো? প্রথম শুধু আমাদের এলাকাতেই তো আমি 8-10টা দোকান দেখি যারা নিজেরা জুতা বানায়, কোনো ওই অ্যাপক্স লাগাই দেয়, তারপরে রাটা লাগাই দেয়, ওই যে লোগো লাগাই দেয়, নিজেরা যেহেতু প্রডিউস করে ওই কাছাকাছি লোগো, নিজেদের লোগো দিয়েও প্রডিউস করে। তো জুতা প্রডিউসারের অভাব তো নাই, কিন্তু প্রতিযোগিতা কিন্তু অত হাই না। প্রতিযোগিতা হাই না কেন বোঝা যাবে যে আমি জুতা কিনতে গেলাম, তখন দেখা গেল যে আমার জন্য কেউ সুবিধা দিচ্ছে না। আপনি যান, আপনি না আসলেন আসেন, বিশেষ কোনো অফারও দেখা যায় না, রেদার তারা যা প্রডিউস করছে এটাই। আমি যদি বলি যে ভাই এরকম, না ভাই এরকম নাই, আপনি আপনার মতো যান, জুতো এরকম, এমনকি তারা বানাচ্ছে তারপরেও বলে যে এরকম হইলে বেশি খরচ পড়বে, এটা হইলে নিয়ে যান। অর্থাৎ এখানে কোনো কাস্টমার যে পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যাবে রাইভালরি কাদের বেশি কম। কাস্টমার যদি সুবিধা না পায় তাহলে বুঝতে হবে রাইভালরি আসলে অত বেশি নাই। কারণ একজন আরেকজনের প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত ফলাফলটা কি হয়, এন্ড রেজাল্ট। যেমন আপনি খুব পড়াশোনা অনেক করেছেন, মানে কি বোঝা যাবে কি রেজাল্ট ভালো হতে হবে?
রেজাল্ট যদি ভালো না হয় তাহলে পড়াশোনা বেশি করেছেন এটা হয়তো মেনে নিতে হবে, কিন্তু বিশ্বাস নাও করতে পারি তখন, এরকম। এনিওয়ে, তারপরেও অনেক জায়গায় প্রতিযোগীর সংখ্যা দেখেও বোঝা যায় যে এই এতটুকু ছোট একটা মার্কেট, এখানে এত লোক, তাহলে বোঝা যাবে যে প্রতিযোগিতা অনেক বেশি। যেমন কিনা আমাদের ছোট্ট একটা গলি, এই গলিতে ফুচকার মানে ভ্যান বসে হলো 4টা, তো লোক ভাগে পায় না। শেষ পর্যন্ত দেখলাম একদিন চলেই গেছে, সে মনের দুঃখে কষ্টে, সে বেচতে পারছে না। কিন্তু এই গলিতেই 5টা ফুচকার ভ্যান যদি এসে যায়, তার মানে গলি হিসেবে, কাস্টমারের সংখ্যা হিসেবে এতগুলো ভ্যানওয়ালা এসে বসে গেছে, তো বুঝতে হবে যে সংখ্যা যেহেতু অনেক বেশি হয়ে গেছে, আশা করা যায় এখানে রাইভালরিটাও হাই হবে। তবে রাইভালরি হাই হবে এটা বোঝার জন্য পারফেক্ট ইন্ডিকেটর হলো কাস্টমার। এজ এ কাস্টমার আমি হেঁটে গেলে যদি দেখি যে না, সে তার চেয়ে ভালো, সে তার চেয়ে ইয়ে দিচ্ছে, মোটামুটি ভালোভাবে পেয়ে যাচ্ছি, ডাকাডাকি আছে, আমার কদর আছে, তাহলে বুঝতে হবে যে না, ঠিক আছে, কম্পিটিশন হাই। আসলাম, আমার যেটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে রাইভালরি অ্যামাং কম্পিটিং ফার্মস, এর বাংলাটা কি দাঁড়ালে তাহলে? লোক বাজার, আবার একটু বলেন আরেকবার। প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, কম্পিটিং ফার্মস হলো প্রতিযোগিতা করছে এরকম ফার্ম মানে তো প্রতিষ্ঠান, জি স্যার। কোম্পানি। যে ফার্মগুলো প্রতিযোগিতা করছে তাদের মধ্যে রাইভালরি, অর্থাৎ রাইভালরির বাংলা কি? বিরোধ নাকি? বিরোধ। আচ্ছা, বিরোধের মাত্রা। তো বিরোধের মাত্রা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আমরা বললাম প্রতিযোগী কোম্পানিগুলোর মধ্যে, প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিরোধের মাত্রা কম হইতে পারে, বেশি হইতে পারে। তাহলে আপনার ইয়েস নো মানে হাই লো, এটা হলো আপনার আপনার যে ইন্ডাস্ট্রির কথা একটু পরে বলা হবে, একটা ইন্ডাস্ট্রির নাম বলা হবে, তো ইন্ডাস্ট্রি হিসেবে আপনি আইডেন্টিফাই করবেন হাই বা লো, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হলো আরেকজন, নাম্বার 2 কে ছিলেন? স্যার আমি স্যার। নিচে পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর, তাই তো? জি স্যার। আচ্ছা, পটেনশিয়াল এন্ট্রি টু নিউ কম্পিটিটর মানে কি দাঁড়ালো? স্যার নতুন প্রতিযোগীদের যুক্তি প্রবেশ, এরকম। নতুন কম্পিটিটর, নতুন একজন প্রতিযোগী। এন্ট্রি মানে কি, আসা নাকি ঢোকা? প্রবেশের পটেনশিয়াল মানে সম্ভাবনা। আচ্ছা, অর্থাৎ নতুন একজন কম্পিটিটর আসার সম্ভাবনা, সুযোগ, এই সুযোগ বা সম্ভাবনা, এটার উত্তর কি হবে? এটার প্রশ্ন উত্তর কি হবে, যে সম্ভাবনা কম না বেশি, এরকমই তো নাকি? আচ্ছা, আমরা ওই যে জুতার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম তখন, আর টেলিকমিউনিকেশন, এখানে আপনার এই পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর, এটা লো এবং হাই। আপনি উত্তর দেন ইউসুফ, যে জুতাতে হাই নাকি টেলিকমিউনিকেশনে হাই? স্যার আমাদের স্যার জুতাতে হাই না, হাই সে টেলিকমিউনিকেশন। হাই মানে কি হাই টেলিকমিউনিকেশনে? বাংলায় বলেন এখন হাই। স্যার বুঝতে পারিনি এটা স্যার। সেটা আর কি স্যার কস্ট, তারপর স্যার টেকনোলজি ইনোভেশন করতে হয়, এই কারণে স্যার হাই। আচ্ছা, একটু কি হাই এটা বুঝলে আপনি মনে ইউসুফি উত্তরটা দিতে পারতেন। সেটা হলো, আমরা দেখছি যে নতুন একজন কম্পিটিটর আমাদের এই মার্কেটে ঢুকতে পারার, অর্থাৎ নতুন করে তার ব্যবসা শুরু করার, এটার ক্ষেত্রে তার সম্ভাবনা কি, মানে সুযোগটা কেমন, বেশি সুযোগ আছে নাকি কম সুযোগ, অর্থাৎ ইজি অ্যাক্সেস আছে নাকি নাই, এই কথাটা আমি জানতে চাচ্ছি। বুঝি নাই তো, অনেক গেট আছে ইজি অ্যাক্সেস, সহজে কেউ দরজা খোলাই থাকে না, ধাক্কা দিয়ে ঢুকে যান, খোলাই থাকে হয়তো। আর অনেক জায়গায় আছে দরজার ভিতর থেকে লাগানো, বাইরে থেকে লাগানো 3-4টা গেট আছে, আবার বায়োমেট্রিক করে তারপর ঢুকতে হয়। যেখানে বায়োমেট্রিক করে ঢুকতে হয় এই জায়গাটায় কি অ্যাক্সেস কি হাই হইলো নাকি লো হইলো? লো হইলো, পটেনশিয়াল এন্ট্রি হয়ে গেল লো, কম, কারণ আমি চাইলে এন্টার করতে পারি না। আর যেখানে পটেনশিয়াল এন্ট্রি ইজি, তো সেখানে এন্টার করব কি হাই, সম্ভাবনা সহজ, পটেনশিয়ালটা হাই হয়ে এলো, তাই তো?
অনেক জায়গায় অনেক ইন্ডাস্ট্রি এরকম আছে যে ইন্ডাস্ট্রিতে চাইলেই ঢোকা যায় না। ঢোকা যায় না। আসলাম যেগুলো বলছেন কথাগুলো ঠিক আছে, সেটা হলো যে ঢোকা যায় না কারণ অনেক খরচের ব্যাপার থাকে, রেজিস্ট্রেশন চার্জই যদি অনেক টাকা হয়। একটা ফুটপাতে দোকান দেওয়া, একটা ভ্যান নিয়ে বসে যাওয়া যত সহজ, পেয়ারা কিনে ব্যবসা শুরু করা যত সহজ, একটা মানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করা কি এত সহজ? না স্যার। একটা রোলিং স্টিল ফার্ম, এই যে বিএসআরএম, কেএসআরএম, তো এগুলো রহিম স্টিল, এইরকম একটা স্টিল ফার্ম দিয়ে দেওয়া কি সহজ? না স্যার। অনেক অনেক হাই কস্টের ব্যাপার, পাশাপাশি রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনেক ইস্যুস এখানে জড়িত। ফলে শেষ পর্যন্ত আমরা বলি কি যে পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর, নতুন একজন কম্পিটিটর আসতে পারার যে সম্ভাবনা, এটা সব জায়গায় সমান না, সব ইন্ডাস্ট্রিতে সমান না। এখন ইউসুফ উত্তর দেন, জুতার ইন্ডাস্ট্রির কথা বললাম আর টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, দুইটার মধ্যে কোনটাতে এন্ট্রি করাটা অর্থাৎ পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর হাই আর কোনটাতে লো? হাইটাই বলেন, কোনটাতে হাই? হাই পটেনশিয়াল, পটেনশিয়াল শব্দের অর্থ হলো সহজ, সহজ। হ্যাঁ সহজ, সম্ভাবনা। পটেনশিয়াল শব্দের বাংলা অর্থ হলো সম্ভাবনা। বলে না বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, সুযোগ আছে, তো এই সম্ভাবনা সুযোগ আছে এন্ট্রি হওয়ার, তার মানে স্যার সহজ। এন্ট্রি সহজ সম্ভাবনা স্যার জুতার ইতে স্যার। জুতাতে, তার মানে জুতার ইন্ডাস্ট্রির পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর ইজ হাই। বলেন তো এটা ইন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, আমার সাথে সাথে বলেন, ইন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি ইন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি potential entry of new competitor is high. পটেনশিয়াল এন্ট্রি কি স্যার? বুঝলাম না স্যার। দেখেই বলেন, আপনি লিখছেন তো, পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর is high। ইজ হাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝে বলছেন তো এবার নাকি? জি স্যার। এখন আরেকটা আরো দুইটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন শেষ হয়নি আর, জি সেটা স্যার। হলো আপনাকে এখন আর দুইটা ইন্ডাস্ট্রি দেওয়া হইলো, সেটা হলো সহজে যাতে না ধরতে পারেন, কাছাকাছি দিচ্ছি। সাবানের ফার্ম, ঠিক আছে, সোপ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, জি স্যার। সোপ ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি আছে, আর হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ওই যে ওষুধ, এই দুইটার মধ্যে কোনটার হাই? পুরো লাইনটা বলবেন যেভাবে এর আগে বলেছিলেন, যে কি জানি, ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, ইন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর ইজ হাই, এভাবে বলবেন। সোপ ইন্ডাস্ট্রি, অথবা বলতে পারেন হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর ইজ হাই। আচ্ছা, সোপ ইন্ডাস্ট্রিতে লো, ব্যাখ্যা করে বলেন, বাংলায় বলেন এখন। ইনভেস্ট করতে স্যার, ইনভেস্ট হচ্ছে টেকনোলজিক্যাল স্যার, অনেক বিষয় আছে। কোথায়? ওই যে সোপে সোপ স্যার, স্যার অনেক টেকনিক্যালি স্যার ঝামেলা আছে অনেক না, সোপ প্রোডাকশনে যাওয়ার ঝামেলা, সেই সব ওষুধ বানানো সহজ নাকি? হ্যাঁ, ওষুধ বানাচ্ছিলাম না স্যার, না স্যার। স্যার এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল না, উনি তো আবার দেখা গেল যে সেই না, আপনি কি হিসেবে হাই বা লো বলতে হয়, কি হিসাবে যে ব্যবসাটা আপনি শুরু করতে চান? ভুলেছি স্যার, সোপ স্যার, স্যার ফার্মাসিউটিক্যাল স্যার, আমি স্যার বলছি ফার্মাসি যে সবগুলো স্যার, আমি এটা ভাবছিলাম স্যার। ওই যে ফার্মেসি যে দোকান, ওষুধের দোকান, না না, ওই আমরা বলছি যে বেক্সিমকো, স্কয়ার, ফার্মা বা অনেক গ্লাসকো ছিল না, ফার্ম ইয়ে ছিল, এরিস্টো ফার্মা, এদের কথা বলছি। তাহলে স্যার সোপ স্যার, সোপের কিন্তু সোপই বলছিলেন এতক্ষণ, সোপ মানে কি? তাহলে পুরো কথাটা বলেন, সোপ ইন্ডাস্ট্রি in soap industry potential entry of new competitor is high. ঠিক আছে, তার মানে সোপে আসলে ঢোকাটা তুলনামূলক সহজ, তাই তো? জি স্যার। আর ইয়েতে ঢোকাটা একটু কঠিন নাকি? সোপে এই ফার্মাসিতে ফার্মাসিউটিক্যালস জি স্যার কঠিন হবে। তাহলে আপনি তো মোটামুটি বুঝতে পেরেছেন, অন্যদের কি অবস্থা বুঝতে পেরেছেন কি? জি স্যার। তারিখ অনেকক্ষণ পরে আসছেন আপনার, তারিখ আপনি কি
কারেন্ট ছিল না স্যার, কারেন্ট চলে গেছিল। চলে গেছিল না? এখন আপনি আছেন কোন দিকে? এই আসলামের ডানে না বামে? আমি তো স্যার আছি কামরুলের কামরুলের পাশাপাশি। খামরুলের খামরুলের পাশাপাশি? খামরুল তো থাকেন উপরে আসলামের। কি বিপদ! আপনি ছবি দেখে দেখে বলছেন নাকি যে আপনার ভিডিওতে কার ছবি আপনার উপরে না নিচে, ওটা দেখে বলছেন? নাম্বারিং ছিল না স্যার, নাম্বারিং নাম্বারিং? না কামরুলের পরে নাম্বার না, আমি উপরে নিচে। আমি স্যার কারেন্ট চলে শুনি, আমি 4 পর্যন্ত শুনছি। আচ্ছা, তাহলে আপনি একটু শুনেন, আমি বলি। হ্যাঁ, সেটা হলো আমাদের এখানে একটা ছবি আছে, ছবিটা আপনি এঁকেছেন। ছবির মধ্যে মাঝখানে হলো রাইভালরি এমং কম্পিটিং ফার্ম। এটা হলো ইয়েকে দেওয়া হয়েছে, আসলামকে দেওয়া হয় নাই। আসলাম নিজে সবার আগে ছবি রাখতে পেরেছেন, লিখতে পেরেছেন, এই জন্য ওনাকে 1 দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু নম্বর হিসেবে মিলিয়ে দেখেন, ওই যে উপরে 1 থেকে 5 আমরা লিখেছি যে ইয়েগুলো, এই নম্বরের মধ্যে তার নম্বর 1 আছে। ঠিক আছে, আপনার 1 নম্বরে আছে রাইভালরি এমং কম্পিটিং ফার্মস, ওই যে 1 2 3 4 5-এর, ওই জন্য আমরা মাঝখানে 1 এবং মাঝখানে আমরা আসলামকে দিয়ে দিলাম জায়গা, কিন্তু লিখলাম হলে মাঝখানে 1। তারপরে 2 আছে হলো পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর, এই লিস্টের মধ্যে। এইটা আবার পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর আছে হলো নিচে। এটা আবার আমরা ইউসুফকে দিয়ে দিচ্ছি, কারণ ইউসুফ এই দ্বিতীয় হয়েছিলেন, এই জন্য ইউসুফকে এটা দিয়ে দিচ্ছি 2। আবার ওই যে 3 নম্বর ছিল পটেনশিয়াল ডেভেলপমেন্ট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট, এটা আবার আছে উপরে, তো এই জন্য 3 নম্বর দিয়ে এটা দিয়ে দিছিলাম আমরা ইয়েকে, মারুফকে না কামরুলকে, না মারুফকে দিচ্ছি। মারুফ না নাকি? আচ্ছা, তারপরে বামে দিতে পারলাম, ডানে দিতে পারি নাই, কারণ বাম পাশে ছিল বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, এটা ছিল 4 নম্বর, এটা আমরা যথারীতি কামরুলকে দিয়েছি। আর ওই ডান পাশে বার্গেনিং পাওয়ার অফ কনজিউমার, এটা আবার আপনার জন্য রয়ে গেছে। আপনি চলে গেলেও আপনার সিট কিন্তু ফাঁকা আছে, এটা আপনি ডানে আছেন। এখন আমরা অলরেডি 2টা সিট অলরেডি ফিল আপ হয়ে গেছে, মানে কথাবার্তা শেষ আমাদের। রাইভালরি এবং কম্পিটিং ফার্মস সম্পর্কে আমরা যেটা পড়েছি যে কোনো কোনো কোম্পানিতে হাই কম্পিটিশন থাকে ইন্ডাস্ট্রিতে, আর কোনো কোনো ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন সাধারণত লো হয়। এটা অনেক কারণে হইতে পারে, তবে আপনি বুঝবেন যদি কনজিউমাররা সুবিধা পায় তাহলে বুঝবেন যে এখানে কম্পিটিশন হাই আছে। কনজিউমাররা কোনো সুবিধা পাচ্ছে না, মানে সুবিধা করতে পারছে না, তার মানে এখানে কম্পিটিশনটা লো আছে। এছাড়া অনেক সময় এই ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের সংখ্যা দেখে বোঝা যায়, অর্থাৎ অনেক বেশি নাম্বার অফ কম্পিটিটর যদি অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে যে এত কম্পিটিটর মানে হলো নিজেদের মধ্যে প্রতিযোগিতাও বেশি, রাইভালরিটা হাই। রাইভালরি কোন ইন্ডাস্ট্রিতে হাই কোনটাতে লো, এটা আবার আমরা উদাহরণ হিসেবে 2টা ইন্ডাস্ট্রির কথা বলে আমরা আসলামকে জিজ্ঞেস করেছিলাম, আসলাম সঠিক উত্তর দিতে পেরেছেন, তো উনি যেহেতু বুঝেছেন, আমরা আশা করছি অন্যরা বুঝেছে, আমরা সামনে চলে গেছি। দ্বিতীয়টাতে পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর, এটা ছিল ইউসুফকে আমরা জিজ্ঞেস করেছি যে এটা বলতে আপনি কি বুঝেন, তো উনি বলেছেন যে ঠিক বুঝেছেন, যেটা হলো যে নতুন কম্পিটিটর আসতে পারার এন্ট্রির পটেনশিয়াল মানে সম্ভাবনা, সুযোগটা কার বেশি বা কম, হাই বা লো। উনি বলেছেন যে যদি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আর স্যার ফার্মাসিউটিক্যাল, আচ্ছা 2টা উদাহরণ দিয়েছিলাম আমরা, টেলিকমিউনিকেশন আর ইয়ের কথা বলেছিলাম আগে, ফুটওয়্যার বলেছিলাম আগে, এরপরে আবার বলেছি যে আপনি সোপ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলেন। তো ওখানে দেখা গেল যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি, যেটা পটেনশিয়াল এন্ট্রি কিন্তু লো, কারণ চাইলেই যে কেউ একটা নতুন রবির মতো একটা কোম্পানি দিতে পারে না, অনেক খরচের ব্যাপার, রেজিস্ট্রেশনের ব্যাপার, এত শুরুতে প্রায় 8-10 বছর আপনাকে লসে চলতে হবে। এই জন্য আমরা বললাম যে এখানে নতুন একজন আসার সম্ভাবনা কম, এটা লো, পটেনশিয়াল এন্ট্রি অফ নিউ কম্পিটিটর লো। আবার পরের যে 2টা উদাহরণ দেওয়া ছিল, 2টা কোম্পানি নিয়েছিলাম, এটা হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেমন বেক্সিমকো, স্কয়ার, এরিস্টো ফার্মা, এইরকম। আর একটা ছিল হলো এর সাথে সুপ ইন্ডাস্ট্রি, যেমন অ্যারোমেটিক, তারপরে আরো কেয়া, আরো যারা আছে, অতীতে ছিল এরা, বর্তমানে যারা আছে তারা।
তো এই ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনায় নিয়ে দেখলাম যে এই ফার্মাসিউটিক্যালসের সরি ওই যে ইয়ের ইন্ডাস্ট্রিতে সোপ ইন্ডাস্ট্রিটা হলো হাই, কারণ সোপ ইন্ডাস্ট্রিতে যে কেউ ঢুকতে পারে। ঠিক আছে কথাটা? এই হাই লো এটাই আপনার উত্তর জানতে হবে। হাই লো, আপনাকে প্রশ্ন করবো এটা, আপনি বলবেন হাই অথবা লো। এখন আমাকে হাই লোর মধ্যে আরেকটা হাই লোতে চলে আসি, বাম পাশে চলে আসি, বার্গেনিং পাওয়ার অফ, না উপরে চলে গেছি, পটেনশিয়াল ডেভেলপমেন্ট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট। স্ট্রিট প্রোডাক্ট। মারুফের কাছে। মারুফ আপনি আছেন তো না? জি স্যার। আপনি কি এটার দ্বারা কি বোঝা যায় কথাটা? পটেনশিয়াল ডেভেলপমেন্ট অফ স্যার স্যার এটা দ্বারা বোঝা যায় স্যার বিকল্প পণ্য, যেটার বাংলা ইংলিশে আমরা ভালো বুঝি, এটা বাংলা করার তো দরকার নাই। চেয়ারের বাংলা খেদারা, কিন্তু খেদারা কি বলা দরকার আছে? আপনি সাবস্টিটিউট শব্দটা সবাই বুঝে এখানে। হ্যাঁ স্যার। স্যার বিকল্প পণ্যের মানে বিকল্প পণ্যের আদলে উদ্ভাবন বিকাশ। সুবহানাল্লাহ, এইরকম বাংলা তো আপনার বইয়ে পত্রে লেখা থাকে, কেউ বলতে তো শুনি নাই। হ্যাঁ, উদ্ভাবন বিকাশ। আপনি কি গুগল না স্যার, উদ্ভাবন মানে উন্নয়ন আর কি। আরে আপনি কি গুগলকে ট্রান্সলেট করতে বলছেন নাকি? গুগল তো এইসব বলে করে সাধারণত। না স্যার, গুগল ট্রান্সলেট এরকম হয়। মানুষ তো করে না, মানুষ তো বুঝে শুনে করে, সে যেটা বলে সেটা। আপনি একজন বাঙালি হয়ে তো আপনি গুগলের হেল্প নেওয়াটা তো সুন্দর হলো না। না স্যার, গুগল হেল্প নেই। স্যার এটা স্যার বাংলাটা মানে অর্জন ট্রাই করলাম আর কি। আপনার মাথাটা তাহলে গুগল হয়ে গেল, আপনার মাথা ইটসেলফ একটা গুগল তাহলে। আচ্ছা, আমরা এখানে গুগল ভালো পজিটিভ অর্থে বলি নাই, বলছে যে এটা তো ইস্যুটা হলো বাংলা সহজ করে যেভাবে বলেন, যেমন পটেনশিয়াল ডেভেলপমেন্ট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট, অন্য একটা পণ্য, সাবস্টিটিউট পণ্য প্রোডাক্ট তৈরি করার সম্ভাবনা, অর্থাৎ এই প্রোডাক্টেরও সাবস্টিটিউট প্রোডাক্ট হইতে পারে, এটা যে কেউ চাইলে তৈরি করতে পারে। অনেক সাবস্টিটিউট প্রোডাক্ট আছে, এটা হাই হইতে পারে, লো হইতে পারে, সাবস্টিটিউট প্রোডাক্ট আসার সম্ভাবনা। সমস্যা কি জানেন, এখন বিকেলে আসছে খেতে, বাইরে লোকজন বেড়াচ্ছে বিকেলের সময়টা, ফুচকাও আছে, চটপটিও আছে, আবার কেউ এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওই যে ভ্যানের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বেচা শুরু করলো। ফুচকা, চটপটি, ফ্রেঞ্চ ফ্রাই, পুরি, সিঙ্গারা সবকিছু কিন্তু পণ্য যদিও বা আলাদা আলাদা, একটা একটা সাবস্টিটিউট কিন্তু, তাই না? মানে এমনকি ঝালমুড়ির একজন এসে যদি ঝালমুড়ি বেচা শুরু করে, তো ওইটাও কিন্তু একটা সাবস্টিটিউট প্রোডাক্টই ওই সময়কার হিসেবে। তো যে ঝালমুড়ি কিনে ফেলছে সে কিন্তু আর ফুচকা কিনতে চাইবে না, চিন্তা করে যে ভাই 20 টাকা খরচ করবে না, কিন্তু জনে জনে সবার কাছ থেকে, ভাই তোমার তো দেই নাই, তোমার থেকে নেই, তোমার থেকে নেই, সে একটা যে কোনো একটা নাস্তা করবে, বিকেলে একটু খাবে, তো এখানে তার বাজেট অল্প, 40 টাকা বেশি খরচ করবে না, তো 40 টাকা ঝালমুড়িকে দিয়ে দিলে বন্ধু বান্ধব সব ঝালমুড়ি খেয়ে ফেলছে, তো শেষ, আর ফুচকা খাওয়া হবে না আজকে, অন্তত আজকের জন্য হবে না, কারণ এখানে একটা সাবস্টিটিউট। তো বলা হচ্ছে যে কথাটা ইন্ডাস্ট্রি ভেরি করে, একটা ইন্ডাস্ট্রিতে সাবস্টিটিউট প্রোডাক্ট খুব সহজেই পাওয়া যায়, আছেও অনেক সাবস্টিটিউট প্রোডাক্ট। আরেকটা ইন্ডাস্ট্রিতে দেখা যায় এর বিকল্প নাই, বুঝা গেছে কথাটা? যেমন কিনা কয়েলের ইন্ডাস্ট্রি, এদের সবসময় একটা বিপদ হলো যে স্প্রেতে বের হয় বিভিন্ন রকমের স্প্রে, পাউডার, এইগুলো নিয়ে ওরা চিন্তায় থাকে, যারা ভাই কয়েল একটার বিকল্প আর একটা বিকল্প, মানে স্প্রে মেরে কয়েল কিনছে না এখন আর আগের মতো। আবার স্প্রে কয়েল ছাড়াও যে এখন ইলেকট্রিক কি জানি সকেট, মানে ওরাও মশা মারার জন্য ওয়েব ইলেকট্রিক ধরনের ইয়ে পাওয়া যায়, এটা সকেট ঢুকে রাখলে ওখান থেকে ওয়েবে মশা কমে যাবে। এমনকি মশারিওয়ালাও তো কয়েলওয়ালার শত্রু, সাবস্টিটিউট প্রোডাক্ট। কয়েল না কিনে আপনি মশারি কিনে নিয়ে চলে গেলেন, আরেকজন কয়েল বেচা হচ্ছে না। কয়েল কেন চলতেছে না ভাই? এখন সবাই মশারি কিনতেছে, কয়েলের উপরে ভরসা নাই। তো মশারি কিনোক বা স্প্রে কিনোক, অথবা ওই যে ইলেকট্রিক ওয়েবের এটা কিনোক, অথবা কি
অথবা 8-10 তলায় বাসা নেই, মশা যাতে উঠতে না পারে। এই সব কিছুই তো তার সমস্যা। আমরা যেটা দেখতে যাচ্ছি যে সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি হওয়ার সম্ভাবনা হাই নাকি লো। হাই মানে হলো অ্যাভেলেবল আছে সাবস্টিটিউট প্রোডাক্ট। আপনি যে ইন্ডাস্ট্রি করেন এর সাবস্টিটিউট প্রোডাক্টের শেষ নাই, বিকল্প পণ্যের কোনো অভাব নেই, অ্যাভেলেবল। আরেকটা হলো যে আর বিকল্প নাই, ওয়ান পিস। বলে না অনেক সময় যে আমি ওয়ান পিস, আমার কোনো বিকল্প নাই। সেই আপনি ওয়ান পিস কিনা, এটা একটা ম্যাটার। যেমন কিনা প্রফেসর, আমাদের দেশে প্রফেসর যদি বা বিকল্প আছে, একজনের জায়গায় আরেকজন নিলেই হয় ক্লাস, কিন্তু বাইরের দেশে সাধারণত প্রফেসর তো খুবই ইউনিক একটা বিষয়। মিস্টার এক্স এই বিষয়ের প্রফেসর, উনি এটাই জানেন, ওনার কোনো বিকল্প হয় না। কথাটা হইলো এই জন্য, কারণ উনি যা জ্ঞান অর্জন করেছেন, যা গবেষণা করেছেন, উনি জানেন। তো সাধারণভাবে লোকজন এত এক্সপার্ট না। এক্সপার্টিস যেটা ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারিং শিখতে শিখতে কাজটা খুব ভালোভাবে জানে, সে এটার বিকল্প নাই, ঠিক না? আপনি যে স্কিল ডেভেলপ করছেন অনেক দিনে, 20 বছর 30 বছরে, আরেকজন এটা একদিনে এসে এটা পারবে করতে পারবে না। সুতরাং আপনার এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প হয় না, এক্সপিরিয়েন্সের কোনো সাবস্টিটিউট হয় না। হইতে পারে হয়তো লেস এক্সপিরিয়েন্স, অন্য লাইনের এক্সপিরিয়েন্স, তো পার্টিকুলার এই জন্য আমরা বলি যে সাবস্টিটিউট প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি এটা হাই হইতে পারে অথবা লো হইতে পারে। লো হতে পারে। আমার মনে হয় বুঝতে পেরেছি। তারিক জি স্যার। মিট করে রাখ। আপনাকে জিজ্ঞেস আসবো তো, আপনি ওই যে বার্গেনিং পাওয়ার কনজিউমারে আসবো, আপনি এর আগ পর্যন্ত আপনি শুনতে থাকেন। আচ্ছা হ্যাঁ, মারুফ আপনার কাছে ফিরলাম না। মারুফ আপনার কাছে প্রশ্ন এখন করব। প্রশ্ন জি স্যার, প্রস্তুত তো নাকি? হ্যাঁ স্যার, অবশ্যই। কোনো প্রশ্ন থাকলে এখনই করে নেন, কারণ উত্তর তো আপনাকে দিতে হবে এখন। এর আগে আপনি প্রশ্ন করতেই পারেন। পটেনশিয়াল ডেভেলপমেন্ট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট মানে হলো আপনি যে পণ্যের ব্যবসাটা করেন, যে ইন্ডাস্ট্রিতে, এই পণ্যের বিকল্প পণ্যের অ্যাভেলেবিলিটি হাই হইতে পারে, লো হইতে পারে। লো হতে পারে। হাই হওয়ার অর্থ হলো একই রকম পণ্য, একই পণ্য না, কাছাকাছি পণ্য যে একই কাজ করে, কাছাকাছি পণ্য অনেকগুলো। হ্যাঁ, এটা হইলে অনেকগুলো হইলে হাই হবে, আর সংখ্যাটা তুলনামূলক কম হইলে এটা লো হবে। লো হবে। এভারেজ বলে তো কিছু নাই, তারপর দুইটা ইন্ডাস্ট্রির মধ্যে তুলনা তো আপনি করতেই পারবেন। যেমন কিনা আমি বলি যে আমি দুইটা ইন্ডাস্ট্রির নাম বলছি। ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংকের সাথে আপনি তুলনা করেন হলো ফার্নিচার ইন্ডাস্ট্রি। এটা কি যেমন অটোবি যে ব্যবসাটা করে, অটোবির মতো কে আছে? হাতিল আছে, ওরা আছে। এখন আপনি বলেন তো দেখি কাদের পটেনশিয়াল ডেভেলপমেন্ট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট হাই? স্যার ফার্নিচার। তার মানে পুরো লাইনটা বলেন ইংলিশে। অটোবি দ্য পটেনশিয়াল, অটোবিটা পরে বলেন। পটেনশিয়াল ডেভেলপমেন্ট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট অফ অটোবি ইজ হাই বা লো। potential development of subsidies Substitute ought to be substitute product ought to be is high. Product of ought to be is high. ঠিক আছে। ব্যাংকের ক্ষেত্রে তাহলে কথাটা দাঁড়াবে লো, তাই না? জি স্যার। মনে হয় সহজই হয়ে গেল না? অনেক কঠিন প্রশ্ন কি করতে পারবে দেখি তো। আগের মধ্যে আসলাম করেন বা ইউসুফ করেন তো দেখি পারবেন, বা যে কেউ ওপেন। এটা আমরা দুইটা ইন্ডাস্ট্রির নাম বলবো, যিনি হাই বা লো বুঝিয়ে উঠতে পারবে না, এরকম হতে পারে কি? সহজ হয়ে গেল না? ফার্নিচারের দোকান তো অ্যাভেলেবল আছে, লোকজন দিচ্ছে, আর এই ফার্নিচার কিনবো, ফার্নিচার কেনার টাকা আছে মাথায়, চিন্তা করলাম এই টাকা নিয়ে এই করবো নাকি এক কাজ করি, চেয়ার কিনে ফেললাম, শেষ হয়ে গেল, বা ওই লোকাল দোকান থেকে কিনে ফেললাম, শেষ হয়ে গেল। সাবস্টিটিউট প্রোডাক্ট যে কাজ ইয়েতে হয়, চেয়ারে হয়, এই কাজ একই কাজ তো টেবিলেও হয় নাকি? অন্য একটা ফার্নিচার কিনে ফেললাম, হয়ে যায় কথাটা? কি বলে কি জানি, দেখা যাক আর কি হলো।
আপনারা কি সবাই একমত এর সাথে? ইউসুফ, জি ফার্নিচারের সাবসিডির প্রোডাক্ট অনেক অনেক বেশি, ব্যাংকের সাবসিডির প্রোডাক্ট কম। জি স্যার, ফার্নিচার বেশি স্যার। কিরকম? আপনারা তো মনে হচ্ছে, ফার্নিচার স্যার আমার তো মনে হচ্ছে যে ঠিক ইয়ে কথা, মানে ভিন্ন বিষয়, মানে আমার মনে হচ্ছিল কি আপনি তো স্যার ব্যাংকের সাবস্টিটিউট বেশি আমার মনে হচ্ছে। রাইট রাইট, আপনার উত্তরটা তো ঠিক আছে। কারণ স্যার অনেক ব্যাংক তো আছে স্যার, আমি অনেক ব্যাংক না, অনেক ব্যাংক, তাহলে একই সমস্যা হলো আপনারও। আপনার যে সমস্যা মারুফ আছে, তো একই সমস্যা আপনিও তাহলে আছেন। আপনি ধরতে পারেন এই কথাটা। আমি বলছি যে প্রোডাক্টের সাবস্টিটিউট, ব্যাংকের প্রোডাক্টটা কি বলেন তো? ব্যাংকের প্রোডাক্ট স্যার, ব্যাংকের প্রোডাক্ট স্যার ক্লায়েন্ট সার্ভিসে কাস্টমারকে স্যাটিসফাই করা। প্রোডাক্টগুলো যে টাকাটা জমা রাখা, ডিপোজিট, যাতে সিকিউরিটি এনশিওর হয়। আপনার টাকা আছে, আপনি কি সমস্যা, ব্যাংকে কেন যান? আপনার টাকা আছে, এই টাকাটা রাখার জায়গা পান না, তাই তো? নিরাপদে রাখার জন্য। নিরাপদে রাখার জন্য, এমনকি সিকিউর ভাবে লেনদেন করার জন্য, অন্য কাউকে দেওয়া নেওয়ার ক্ষেত্রে যে ব্যাংক আপনার দ্রুত ভালোভাবে করবে কাজটা। এবং বেশি থেকে বেশি এটা হইতে পারে যে আপনি গ্রো করা, টাকা বাড়ানোর ব্যাপারটাতে, টাকা বাড়ানো। আমার তো মনে হয় যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অফারের শেষ নাই, মানে সাবস্টিটিউট। বোঝা গেছে কথাটা? অর্থাৎ এই প্রোডাক্ট না হলে ওই প্রোডাক্ট, ওই প্রোডাক্ট না হলে ওই প্রোডাক্ট, এইভাবে এইভাবে একই কাজ। আমি তো মাঝে মাঝে টেনশনে পড়ে যাই যে আরে ভাই 10 টাকা নিয়ে আসি আমি, আমার জন্য এত কথা কেন? এটা করেন, এটা না হলে ওটা করেন, ওটা না হলে এটা করেন। মানে এই সমস্যাটা তো এখানেই হাই, কারণ সাবসিডি প্রোডাক্টের কোনো শেষ নেই। আমি এই 10 টাকা নিয়ে আমি এখানেও অ্যাকাউন্ট খুলতে পারি, এই অ্যাকাউন্ট না খুলে আচ্ছা হজের অ্যাকাউন্ট খুলে ফেলেন, আচ্ছা না ঠিক আছে হজ অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে এটা খুলে ফেলেন, না হলে ওইটা করেন, তো শেষ নেই। কথাটা বোঝা গেছে? সাবস্টিটিউট প্রোডাক্টের কোনো অভাব নেই। আচ্ছা, কিন্তু ফার্নিচারের ক্ষেত্রে সাবস্টিটিউট প্রোডাক্ট কম। আমি টেবিল বানাতে যাচ্ছি, টেবিলই, বরঞ্চ আমার একদম স্পেসিফিক টেবিলের যে কথা বলছেন এটা ওই কোনো দোকানেই নাই। আমি যে টেবিল চাচ্ছি যে সাইজের যে মতো, এটা খুঁজেই পাই না, শেষ পর্যন্ত অর্ডার দিয়ে বানাইতে হয়। আমার জায়গা কম, বাসায় এখানে জায়গাটা সেটা, তার মানে এটার সাবস্টিটিউশনটা খুব কম। জি স্যার। সাবস্টিটিউট বলতে আমি নাম্বার অফ কম্পিটিটর না, আপনি খালি এটা দেখেন না যে ওই ফার্নিচারের দোকান তো অনেক, ব্যাংকের সংখ্যা কম। আরে ব্যাংকের সংখ্যা কম বেশি এটা কি এখানে বিবেচ্য বিষয় ছিল? এখানে প্রোডাক্টের কথা বলা হচ্ছে নাকি? কয়েলের দোকান অনেক, এই জন্য কি কয়েলের সাবস্টিটিউট অনেক বলছি? আমি বলছি যে কয়েলের বিকল্প আরো কিছু আছে, মশারি আছে, যেটাতে কয়েলের চাহিদা পূরণ হয়ে যায়, কয়েল না কিনেও সে অন্য কিছু কিনতে পারে। ঠিক আছে কথাটা? ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা না রেখেও আপনি অনেক কাজ করতে পারেন, অনেক জায়গায় আপনি বিকল্প আছে। আপনি ইন্স্যুরেন্সে ইয়ে করতে পারেন, লাইফ ইন্স্যুরেন্সে টাকা জমা রাখতে পারেন, পাশাপাশি আপনি যে লং ওখানে করতে পারেন। আর ব্যাংকিং এর মধ্যেও এই ইয়েতে না গিয়ে অন্য কোনো অ্যাকাউন্টে যেতে পারেন। সেভিংস প্রোডাক্ট হাই। আচ্ছা, আমরা পরের প্রশ্ন, আমরা সময় একটু বেশি লেগে যাচ্ছে, আমরা ইয়েতে চলে যাই, উপরে নিচে বামে ডানে সব জায়গায় চলে গেলাম। কেউ বাদ পড়লো কে? এবার 4 নম্বরটা স্যার। সরি, 4 নম্বরটা কে? কামরুল মেবি। স্যার আমি স্যার বলেন না কেন, কামরুল কি আপনার বিষয় কি? স্যার আমার হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার। আচ্ছা, এটা এবং পরেরটা অর্থাৎ তারিখের ক্ষেত্রে একই। নাম্বার অফ সাপ্লায়ার, নাম্বার যদি কম হয় তার বার্গেনিং পাওয়ার হবে হাই, নাম্বার যদি বেশি হয় বার্গেনিং পাওয়ার হবে কম। এটা আপনি সরাসরি সংখ্যা গুণে বলে ফেলতে পারেন। ঠিক আছে কথা? একদম ইজি আর কি। আচ্ছা, আপনি আর কি বলো, বাবা মন খারাপ করবে পরে। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো যে বার্গেনিং পাওয়ার অফ, আপনারটা কি ছিল? বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। হ্যাঁ, সাপ্লায়ার। তো সাপ্লায়ারের সংখ্যা বেশি হইলে বার্গেনিং পাওয়ার কম হয়ে যায়। বার্গেনিং পাওয়ার মানে কি? বার্গেন করা তো বুঝেন না? সুযোগটা কম হয়ে যায়। বার্গেন মানে দরাদরি করা, দর কষাকষি, এটা সুযোগটা কম হয়ে যায় কারণ অনেক লোক। আপনি বুঝবেন কিন্তু আপনি একা কাস্টমার, অনেক দোকান আপনি হাঁটছেন, আপনি কাস্টমারের সংখ্যা কিন্তু অল্প, দোকান অনেক, তখন ওই দোকানদারের জন্য কিন্তু একটা বার্গেনিং করার সুযোগ কম থাকে।
বোঝা গেছে কথাটা? কারণ কি বার্গেন করবে, এইদিকে আপনি চলে যাবেন, তো সে বাঁচতে হলে তাকে দিতে হবে। এরকম সাপ্লায়ারের সংখ্যা যদি কম হয়ে যায়, সাপ্লায়ারের সংখ্যা যদি কম হয়ে যায়, তাহলে বার্গেন করার জন্য ওই যে ওরা আর বার্গেন করতে পারে না। ওই যে যারা নিচ্ছে সাপ্লায়ার থেকে, যারা নিচ্ছে, ধরো আমি নিজেকে ম্যানুফ্যাকচারিং হিসেবে চিন্তা করছি, এই যে ড্রটা করা হয়েছে, ওখানে চিন্তা করা হয়েছে একজন ম্যানুফ্যাকচারের জন্য তো র মেটেরিয়াল লাগে বা বিভিন্ন কিছু লাগে, যেগুলো সাপ্লাই হিসেবে আসছে কারো কাছ থেকে, তারপর সে ম্যানুফ্যাকচার করে, অথবা একজন ট্রেড করে যে সে কারো কাছে কিনে আনে, তাই তো, সাপ্লাই হিসেবে কিনে আনে। ধরো আমি জামার দোকান আছে আমার, বিভিন্ন ড্রেসের দোকান, বাচ্চাদের ড্রেস আমি বেচি। বাচ্চার ড্রেস তো আমি নিজে বানাই না, কারো কাছে আনি, কিনে আনার যে বিভিন্ন জায়গা থেকে দেয়, আমাকে সাপ্লাই দেয়, ঠিক আছে। সাপ্লাই দেওয়ার লোকের সংখ্যা কম হয়ে গেল, যারা দিবে এরকম সংখ্যা কি হয়ে গেল, কম হয়ে গেল। তাহলে তাদের বার্গেনিং পাওয়ার কি বেড়ে যাবে না? জি স্যার, হাই হয়ে যাবে। হাই হয়ে যাবে। অর্থাৎ সাপ্লায়ারের সংখ্যা কম হলে সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার বেড়ে যায়। যদি সাপ্লায়ারের সংখ্যা বেড়ে যায়, আপনার বার্গেনিং পাওয়ার বেড়ে যাবে, তখন তাদের সাপ্লায়ারদের বার্গেনিং পাওয়ারটা কম হয়ে যাবে। কারণ ভাই আমারটা রাখেন, আরে ভাই রাখেন, 2 টাকা দিতে পারবেন, ওই 2 টাকা কেমনে দিই ভাই, দিলে দেন, না দিলে বাদ দেন। আরেকজনকে, যেমন রিক্সাওয়ালা, আপনি দেখবেন যে নিচে নামার পরে রিক্সা 5, 6টা 10টা বসে আছে, তো রিক্সাওয়ালা বার্গেনিং পাওয়ার কম হয়ে যায় তখন। কারণ কি, তাদের সংখ্যাটা বেশি। আর রিক্সাওয়ালার সংখ্যা কম হইলে আপনার মতো যদি 9টা বাজে অফিসে সবাই ধরবে, আর এরকম 10-12 জন এসে নিচে দাঁড়াইলো মোড়ের মধ্যে, আর রিক্সা হলো 2টা, তখন বার্গেনিং পাওয়ারটা কেমন হয় বলেন? তাদের হাই হয়ে যায় কিনা? কেন হাই হয়ে? কারণ রিক্সার সংখ্যা কম, রিক্সার সংখ্যা যেহেতু কম, বার্গেনিং পাওয়ার হাই। আমরা মনে হয় বুঝিয়ে ফেলছেন, তাহলে এটা তো ইজি। তারিখ কি বুঝতে পেরেছেন? তারিখের জায়গাটা? জি স্যার। আপনার কথা একটু আপনার থেকে শুনি, আপনার থেকে কম শোনা হয় যেহেতু। স্যার আমি স্যার আমার যে পয়েন্টটা স্যার ওইটা বলবো স্যার। হ্যাঁ, আপনার পয়েন্টে বলেন। স্যার এটা হচ্ছে বার্গেন পাওয়ার অফ কনজিউমার, মানে এটা দ্বারা আমি মানে বুঝি যে গ্রাহকরা তাদের নির্দিষ্ট পণ্য, মানে বাজারে অনেক ধরনের পণ্য, সেটার মধ্যে থেকে নির্দিষ্ট পণ্য বাছাই করতে পারবে এবং নির্দিষ্ট দামে তারা মানে ক্রয় করতে পারবে, মানে দর কষাকষি এক ধরনের। যেমন আমাদের মানে বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন যদি আমি একটি জুতা কিনতে যাই, তাহলে যেমন ধরেন বাটা, তারপর অ্যাপেক্স, বে, এ ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেগুলোর মধ্যে থেকে আমি সঠিকটা আমার জন্য বাছাই করতে পারবো এবং একটা নির্দিষ্ট দামে বাছাই করতে পারবো। এই সুযোগটা আমি পাবো যদি মানে আপনি বার্গেনিং পাওয়ার আপনার অ্যাজ এ কনজিউমার আপনার কখন বেশি হয়? যখন মানে বাজারে মানে আমার চাহিদা মানে আমার চাহিদা একটি, কিন্তু আমি অনেকগুলো অপশন পাবো বাছাই করার জন্য। ও আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি একা, কিন্তু যারা বেচতেছে তাদের সংখ্যা বেশি। তো সেই হিসেবে বলা যায় আপনি নিজেকে কনজিউমারের পজিশনে রাখছেন। বলেন যে কনজিউমারের সংখ্যা যখন কম হয়, জি স্যার। আপনি তো কম, আপনি একা না, অনেকগুলো বললেন অপশন আছে, তার মানে কি আপনি কম, ওরা অনেক, আপনি একা। আপনি কম হইলে আপনার বার্গেনিং পাওয়ার হাই হয়ে যায়, তাই তো? তাই তো নাকি না? আমি স্যার মানে আমার সেরকম, মানে আমি এরকম বুঝছি স্যার। হ্যাঁ, ওরকমই বুঝেন, একটা সহজ হিসাবটা এরকম। নাম্বার অফ কনজিউমার, ইফ নাম্বার অফ কনজিউমার ইজ হাই, অনেক বেশি, তাহলে বার্গেনিং পাওয়ার অফ কনজিউমার কমে যায়, ঠিক আছে। নাম্বার অফ কনজিউমার যদি কম হয়ে যায়, তার বার্গেনিং পাওয়ার তাদের বেড়ে যায়, ঠিক আছে। কেউই কিনবে না এখন, হঠাৎ করে বলতেছে জুতা আমাদের কারো দরকার নেই, তো দেখবেন জুতাওয়ালার দাম কমায় দিবে, করবে, কারণ কিছু করার নাই তো, জুতা কেউ কিনতে যাচ্ছে না। তো এখন যখন কিনবে অনেক লোক, তখন আবার জুতার দাম আর কমাইতে রাজি না। আরে সবাই কিনবে, আপনার জুতা কমানো যাবে না, আপনি কিনলে কিনলেন, না কিনলে না কিনেন, শেষ। বার্গেন আর করার আপনার মানে এজ এ কনজিউমার বার্গেন করার কিন্তু সুযোগ নেই। তার মানে বার্গেনিং পাওয়ার তার থাকে যার সংখ্যা কম হয়, বার্গেনিং পাওয়ার হাই তার হয় যখন সংখ্যাটা কম হয়। সংখ্যা বেশি হয়ে গেলে বার্গেনিং পাওয়ার কম হয়ে যায়, তবে সবসময় এক না। যেমন কিনা এখানে এই ক্লাসে বার্গেনিং পাওয়ার কার বেশি বলেন? ছাত্রের না শিক্ষকের? স্টুডেন্ট বেশি
না না না, স্যার আরের বার্গেনিং পাওয়ার বেশি থাকে, যদিও বা সংখ্যায় কম। কারণ কি? পজিশনের কারণে। পজিশন তো একই লেভেলে হলো না। আমরা বিজনেসে যেটা চিন্তা করি, হ্যাঁ বিজনেস রিলেশনশিপটা ডিফারেন্ট, কারণ বিজনেস রিলেশনশিপে একটা কি বলে মার্কেট ইকোনমি চিন্তা করা হয়, যেখানে ফ্লোটা সমান, লেভেল প্লেইং ফিল্ড হলো সমান, সবাই সমান। কিন্তু এটা তো বিজনেস না, এটা তো ক্লাসে এটা উপর নিচের একটা ব্যাপার থেকে যায়। তো সেখানে আবার এই বিজনেস রিলেশনশিপের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বার্গেনিং পাওয়ার কম হইলে, সংখ্যা কম হইলে বার্গেনিং পাওয়ার বেড়ে যায়, সংখ্যা বেশি হলে বার্গেনিং পাওয়ার কমে যায়। এটা কোথায়, কোন কোন রিলেশনশিপের ক্ষেত্রে এটা হয়? বিজনেস রিলেশনশিপে। আমাদের সম্পর্কটাও বিজনেস হলেও আবার একই রকম হবে। যদি এরকম হয় যে স্যার ক্লাস কিন্তু 2টাই করব, আমি বললাম যে না 2টা তোমার সমস্যা হলে আপনি চলে যান, তখন আপনারা বলবেন এই কথা। যদি বলবেন, কারণ আমরা দেখেন আমরা কিন্তু 10 জন, আমরা 10 জন মিলে করে ফেলবো, আপনার লাগবে না। তো 10 জনের মধ্যে একজন বলবে আমরা শুনবো, সুবিধা কি, আপনাকে তো দরকার পড়তেছে না। কিন্তু এখন কিন্তু এরকমটা হচ্ছে না, কারণ রিলেশনশিপটা বিজনেস না। বিজনেস না হওয়ার কারণে বার্গেনিং পাওয়ার ঠিক সংখ্যা দিয়ে হচ্ছে না। তবে যেখানে বিজনেস রিলেশনশিপ আছে সেখানে বার্গেনিং পাওয়ারের সম্পর্ক হলো সংখ্যার সাথে। কিসের সাথে? সংখ্যার সাথে। সূত্রটা কামরুল বলেন তো, সংখ্যা বেশি হলে বার্গেনিং পাওয়ার হাই হয় নাকি? লো হয় স্যার। সংখ্যা বেশি হলে, নাম্বার বেশি হলে নাম্বার বেশি হলে লো স্যার, আর নাম্বার কম হলে হাই। সেটাই, এবার তো ঠিক আছে। আমি বললাম যে সংখ্যা যদি বেশি হয়, নাম্বার হাই হলে বার্গেনিং পাওয়ার হাই হয়, স্যার সংখ্যা বেশি হলে স্যার লো হয় স্যার, লো হয়ে যায়। ঠিক আছে, নাম্বার সংখ্যা যদি কম হয় তো হাই হয়। এটাকে আমরা বলি, ইংলিশে আমরা এটাকে বলি, বা ম্যাথের ভাষায়, ম্যাথে যে কোর্স করেছেন, ইনভার্স রিলেশনশিপ। সম্পর্কটা ইনভার্স রিলেশনশিপ, মানে ইনভার্স অর্থাৎ বিপরীত সম্পর্ক। ইনভার্স রিলেশনশিপ, ইনভার্স রিলেশনশিপ বার্গেনিং পাওয়ারের সাথে আছে নাম্বারের। বার্গেনিং পাওয়ার অফ কনজিউমার সহজ হলো, ইফ কনজিউমার নাম্বার ইজ হাই বার্গেনিং পাওয়ার উইল বি লো। Bargaining power of supplier, if number of supplier is high bargaining power will be low. Bargaining power of supplier will be low. শেষ। এভাবে আপনি বলে ফেলবেন। আমার মনে হয় 5টা ইস্যু আপনারা বুঝেছেন এবং আমার মনে হয় পারবেনও, তাই তো? তো আপনার ক্লাসের পরের হোমওয়ার্ক হলো আপনি যে বইয়ের পৃষ্ঠাগুলো পড়বেন এখানে যতদূর পারা যায়, ঠিক আছে? পরীক্ষার জন্য এই হোমওয়ার্ক যেহেতু এটা দেন নাই, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক যোগ করে দেন, দুইটা একসাথে দেন। হ্যাঁ জি স্যার, জি স্যার। একসাথে দেন বলতে স্যার ছোট একটা হোমওয়ার্ক স্যার, আচ্ছা দুইটা একসাথে দিব তো, মানে একটা একটু ছোট দিয়ে দেন। গ্রুপ ভালো না, আপনারা তো এক একজনই এক একটা গ্রুপ। এটা ধরুন আমরা 5 জনে ক্লাস হইতে পারতো না, 30 জনের ক্লাস নাকি অসম্ভব, ক্লাস তো 30 জনের হয়। তো তখন আমি 30 জনের ক্লাস হইলে তখন গ্রুপ দিই, কারণ কি গ্রুপ দিলে তখন 5টা বা 6টা রিপোর্ট চলে আসে। 5 জন একটা গ্রুপ হলে কি 6টা রিপোর্ট চলে। আপনারা আছেন হলো 6 জন এখানে, আপনাদেরকে আবার গ্রুপ দিয়ে আবার অ্যাসাইনমেন্টের সঙ্গে আমি তো 5-6টা অ্যাসাইনমেন্ট দেখতে পারি, তখন তো সেটা হতে পারে। এখন যেহেতু সংখ্যা কম, ওই যা হয়েছে আর কি, সংখ্যা কম, এখন আপনি একা একটা গ্রুপ, ওয়ান ম্যান গ্রুপ। তো আমি যেটা বলছিলাম যে যেমন কিনা জমা দিচ্ছেন, আসলাম জমা দিচ্ছেন, উনি শুধু জিপি উনি নিয়েছেন জিপি, কিন্তু হ্যাঁ জিপি নিয়েছেন, কিন্তু জিপির সাথে শুধু টেলিটক, ওই যে সিপিএম করার সময় শুধু টেলিটক নিয়েছে, তাই না? শুনতে পাচ্ছি না তো। ইসলাম কিছু বলতে যাচ্ছে মনে হয়, না? স্যার সিপিএম করার সময় স্যার শুধু টেলিটকটা কম্পেয়ার করেছি। না, ওই 3টা করবেন সিপিএম করার সময়। টেলিটক তো একটা তো আপনার নিজের কোম্পানি জিপি নিচ্ছেনই, ঠিক আছে, জিপির সাথে একটা টেলিটক নিচ্ছেন, আরেকটা নেন, অসুবিধা কি? আচ্ছা ওকে স্যার। কম্পারিজন আসলে এই যে মানে 2 জনে হয় না, 3 জন হইলে মোটামুটি এটা আছে তো, ভালো মানে ভালো মন্দ মাঝামাঝি একটা কথা থেকে যায়। স্যার আমি সিপিএম 3টে নিয়ে করছিলাম, তাই? বাঙালি, জিপি আর টেলটক। আচ্ছা, আপনার কোম্পানি কি ছিল, জিপি? না আমার বাঙালি স্যার। তো ভালো, নতুবা উনি মারুফেটা জমা দিয়েছেন, মারুফেটা জিপি ছিল, তো সবাই ভাবতেছে সবাই মানে জিপি ভালো কোম্পানি মনে করে সবাই নিজের কোম্পানি জিপি সিলেক্ট করে ফেলছেন কিনা। এনিওয়ে যেভাবেই করছেন করেন,
তবে আমরা তো বলছিলাম যে আমাদের টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে কি কয়টা ফার্ম আছে? রবি, ছয়টা স্যার। ছয়টা। তাহলে 6 জন 6টা নিয়ে করেন, সব দুজনকে একটাই নিতে হবে কেন? ঠিক আছে, মানে এক একজন এক একটা নিয়ে করেন। কি একজন টেলিটকি নিজের কোম্পানি মনে করে ইএফএ ম্যাট্রিক্সটা করেন, গত ক্লাসে যেভাবে বলা হলো। তো গত ক্লাসের অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা তো রইলই। এর বাইরে আপনারা 6 জনের 6টা ইন্ডাস্ট্রি নেবেন। ইন্ডাস্ট্রি যেমন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, তারপর ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, তাই না? বললাম না আমরা? জি জি স্যার। স্যার। সুপ ইন্ডাস্ট্রি বললাম, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আর কি কি সব কথা বলছিল? আপনার নিজের পছন্দ মতো, শুধু আরেকজনের সাথে না মিললেই হলো। তো ইন্ডাস্ট্রির তো শেষ নাই, প্রোডাক্টেরও শেষ নেই, ইন্ডাস্ট্রির শেষ নেই। তো প্রায় 13টা ক্যাটাগরি শুধু স্টক মার্কেটেই আছে, 13 ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। তো যে কোনো একটা ইন্ডাস্ট্রি নেন, ঠিক আছে? পেপার ইন্ডাস্ট্রি নিতে পারেন, অথবা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি নিতে পারেন, স্টিল মিলের ইন্ডাস্ট্রি, স্টিল। তো এনিওয়ে একটা ইন্ডাস্ট্রি নেবেন। এই ইন্ডাস্ট্রির এই 5টা পয়েন্ট লিখবেন ইন্ডাস্ট্রির উপরে। 5টাই তো? মাইকেল পর্টারস 5 ফোর্সেস মডেল, অ্যানালাইজ 5 ফোর্সেস মডেল অফ সোপ ইন্ডাস্ট্রি। আপনার হোমওয়ার্কের শিরোনাম হলো তো অ্যানালাইসিস অফ 5 ফোর্সেস মডেল অফ সোপ ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। এটা হলো আপনার। আরেকজনের হলো ঠিক এই আরেকটা এরকম। কাজটা কি? কাজটা হলো সবার আগে শুরু করবেন হলো মাইকেল পটার্স 5 ফোর্সেস মডেলটা কি, ছবিটা আঁকবেন, ছবিটা এঁকে 1 2 3 লিখে দিবেন ভিতরে বক্সের মধ্যে। আর ওই যে বক্সের মধ্যে এইগুলো লিখে 1 2 3 এর অর্থটাও লিখবেন, মানে কি ডিটেল। তারপর 1 নম্বর লিখে রাইভালরি অ্যামং কম্পিটিং ফার্মস, শিরোনাম লিখছেন, সুন্দর। এরপর আলোচনা করবেন সব হলো ভিতরে ইয়ের কথা। সোপ ইন্ডাস্ট্রি হ্যাজ গট মেনি competing firms, for example অমুক অমুক আছে ইন্ডাস্ট্রিতে, their number is high, also consumer are freely, so consumers are getting benefit, so we can say that the rivalry among competing firms of soap industry is high. শেষ। 3-4টা লাইন লিখবেন, বুঝতে পেরেছেন? একইভাবে অন্যান্য জায়গায়ও আপনার কথা লিখে বলবেন হাই লো এইসব কথা আপনি বলবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তার মানে আপনি 5টা হাই পেতে পারেন অথবা 5টা লো পেতে পারেন, তাই তো? 5টা হাই পেতে পারেন বা 5টা লো পেতে পারেন, অথবা 2টা হাই 3টা লো পেতে পারেন। আড়াইটা তো আর হবে না, না স্যার। আড়াইটা হবে না। তো যদি দেখেন যে 3টা হাই, অ্যাটলিস্ট 3টা হাই হয়, তাহলে আপনি বলবেন দিস ইন্ডাস্ট্রি the competition, মানে according to the analysis of 5 forces model of Michael Porter's 5 forces model of that industry, we can conclude that, conclusion এর কথাটা বললাম, conclusion বলবেন যে according to the analysis of Michael Porter's 5 forces model of soap industry, the competition, ঠিক আছে, the competition of soap analysis is high, soap industry is high কখন বলবেন বুঝতে পারছেন তো? কয়টা হইলে? স্যার 3টা হইলে 3 বা 3-এর বেশি, 4 হোক 5 হোক হলে 3-এর নিচে হলে তখন আপনি বলবেন ইজ লো। কারণ কি লো তো হয়ে গেল তখন 3টা, মানে 3-এর নিচে হাই হওয়ার মানে কি? হাই হলো 2টা, তার মানে লো কয়টা? 3টা। লো 3টা, তার মানে লো বলে দিবেন। শুধু একটা লাইনে কনক্লুশন লিখবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা পয়েন্টের মধ্যে 3টা লাইন লিখবেন, 3-4টা লাইন লিখবেন। সেটা হলো এই ইন্ডাস্ট্রিতে বার্গেনিং পাওয়ার, নাম্বার অফ, যেমন ফর এক্সাম্পল আপনি যে ওই যে বার্গেনিং পাওয়ারের লাইনটাতে লিখতে পারেন, তারিখের লাইনটা, যেমন ফর সোপ ইন্ডাস্ট্রি the number of consumer is high, there are many consumers, and also in the village town there are consumers, every household need
So number of consumer is high. In respect of the producer is low, only 5 or 6 producer are there. So we can say the number of bargaining power of consumer is low. কেন ওই যে সংখ্যা বেশি তো এটা লো হবে, লো। বোঝা গেছে কথা না? ওখানে এতটুকুই কথা শেষ। পরবর্তী কনক্লুশনের মধ্যে হাই লোর কনক্লুশন হিসেবে টোটাল কনক্লুশনটা দিবেন অ্যাকর্ডিং টু 5 ফোর্সেস মডেল। তো আচ্ছা, তার মানে আমি কি কনক্লুশন মানে আমি কি ক্লাসের হোমওয়ার্কটা বুঝিয়ে দিতে পারলাম? হুম, আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার স্যার হোমওয়ার্কের হেডলাইনটা কি লিখবো স্যার? একটা হেডলাইন আবার একটু রিপিট করলে স্যার ভালো হতো। Analysis of Michael Porter's 5 forces model of soap industry in Bangladesh. সোপ ইন্ডাস্ট্রি কিন্তু নিশ্চিত না, এটা আমি বললাম, আপনি ইন্ডাস্ট্রি বসে নিয়েন আপনার মতো করে, ঠিক আছে? মানে প্রথম কথা হলো অ্যানালাইসিস অফ মাইকেল পোর্টারস 5 ফোর্সেস মডেল অফ ডট ডট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। যে ইন্ডাস্ট্রি নেবেন, আর ওইটা তো আগেরটা তো ঠিক আছে, আগেরটা ছিল হলো ইএফই ম্যাট্রিক্স অফ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, সরি অফ ইএফই ম্যাট্রিক্স অফ জিপি একটা শিরোনাম, আর একটা হলো সিপিএম অফ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি। এটা তো সবার জন্য একই, সিপিএম অফ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি। কিন্তু উপরেরটা হলো যে প্রথমটা হলো ইএফই ম্যাট্রিক্স অফ, আপনি যদি জিপি নেন জিপি বাংলাদেশ এর মধ্যে থেকে নেবেন কিছু একটা, ঠিক আছে? নাম্বার 2 হলো সিপিএম ম্যাট্রিক্স অফ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, কারণ তাহলে তো ঠিক আছে না? অ্যাসাইনমেন্ট আপনারা বুঝে পেয়েছেন। নেক্সট ক্লাস তো আসলে কি রোববার করা সম্ভব মনে হচ্ছে না তো, রোববার তো শুক্রবার তো করবোই, শুক্রবার যে হচ্ছে না যথেষ্ট, আমরা অনেক সময় নিয়ে নিচ্ছি কিন্তু শুক্রবারে সময় পাই কম, ক্লাস বা এই সেই যেটা হয় আর কি, নামাজের পরে সময় কম পাওয়া যায়, একটা ক্লাস কম হচ্ছে, সুতরাং মনে হচ্ছে যে পড়াই হচ্ছে না, মাত্র এখনো চ্যাপ্টার কততে আছে আল্লাহ জানে, চ্যাপ্টার 3 তে আছি না, 4 5 6। স্যার আজকে তো মনে হয় 6 নাম্বার ক্লাস স্যার। হ্যাঁ, ক্লাসের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু যে চ্যাপ্টার কম হয়ে যাচ্ছে। যদিবা আমরা পড়বো 6টা চ্যাপ্টার, তো আপনার ক্লাস হবে 12টা, তাই তো? 12টা ক্লাস হলে তো হয়ে যাওয়ার কথা, যেভাবে যাচ্ছে, তাই না? 6টা ক্লাসে 3টে চ্যাপ্টার তো হয়ে গেছে অলরেডি স্যার। তাহলে ঠিক আছে, তাহলে আমরা বেশি ঝামেলা না করি, ওই শুক্রবারই ক্লাসটা হোক নাকি? জি স্যার। ঠিক ওকে আছে, স্যার। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ফ্রাইডেতে হবে। আমরা শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। ইমেল কিন্তু এর আগেই করতে হবে আমাকে, ক্লাসের আগে। আজকের জন্য আমি ছেড়ে দিছি, ক্লাসে যদি ইমেল না পাই তাহলে কিন্তু আপনাদেরকে ওই যে আমি এন্ট্রি দিব না, কারণ এটা হইতে পারে না যে আপনি কিছুই বুঝতেছেন আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, এটা হইতে পারে না। আপনি এটা নিশ্চিত করবেন যে আপনি এতটুকু ক্লিয়ার। তো সেই হিসেবে ইমেল আগে করেন, কালকে করে দেন, পরশু করে দেন, কিন্তু ক্লাসের আগে হইতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।